Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের নাস্তা করছি। আজকের নাস্তায় পরোটা, আলু ভাজি আর সুজির হালুয়া। তো সবাই খেয়েছে, লাস্ট পর্যায়ে আমি বসেছি খাওয়ার জন্য। দুপুরে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে। আজকে গরুর মাংসের ঝুরা মাংস রান্না করব। এখানে আমি হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে দিলাম। ভালোভাবে মেখে পানি দিয়ে দিব সেদ্ধ করার জন্য। এখানে আমি আর কিছুই দিচ্ছি না, শুধু এভাবেই সেদ্ধ করে নেব। গরুর আস্ত মগজ নিয়েছি, সেটাকে আগে ভালোভাবে ক্লিন করে নেব। মগজের যেই রক্তনালীগুলো থাকে বা রগগুলো থাকে সেগুলোকে ক্লিন করে নিচ্ছি। আমি তো এভাবে ক্লিন করি, অনেকে আছে হাত দিয়ে কচলে কচলে তারপর রগগুলো ফেলে দেয়। তবে এভাবে করাটাই সবচেয়ে বেশি সহজ হয় আর ভালো হয় আমি মনে করি। এই তো সবগুলো রক্তনালী ফেলা হয়ে গেছে। এখন আমি মগজগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, তারপর ছুরির সাহায্যে কেটে নেব। এদিকে গরুর মাংসটা 7টা সিটি বাজার পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন মাংসের পানিটা শুকিয়ে নেব। এখন মগজ ভুনা করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা ভাজার পর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মগজ দিয়ে দিলাম। মগজটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষাবো। সেদ্ধ করা গরুর মাংসটা আমি এভাবে থেতো করে নিচ্ছি। মগজটা আমি এর মাঝে কষিয়ে ভালো মতো তারপর পানি দিয়েছিলাম। এখন মগজটা রান্না হয়ে গেছে। আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার মজাদার মগজ ভুনা হয়ে গেছে। আমার কাছে কিন্তু মগজ ভুনা অনেক ভালো লাগে, আমার প্রিয় একটি খাবার। এরই মাঝে আমার দুধওয়ালা আঙ্কেল চলে এসেছে, 6 লিটার দুধ দিয়ে গেল। এগুলোকে আমি ছেঁকে তারপর বোতলে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে।
আমার ছেলেরা এখন চলে যাচ্ছে তার বাবার সাথে জুমার নামাজ পড়তে। আবার ফিরে আসলাম রান্নাতে। এখন গরুর ঝোড়া মাংস রান্না করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোড়া মাংসগুলো দিয়ে দিলাম। আর এদিকে 2 লিটার দুধ জাল দিয়ে রাখলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরুর ঝোড়া মাংস রান্না হয়ে গেছে। আজকের দুপুরের খাবারের আয়োজন আমাদের গরুর মগজ ভুনা, গরুর ঝোড়া মাংস আর টমেটো ডাল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। একটু বারান্দায় আসলাম, আর আজকের আকাশটা কত সুন্দর ছিল মাশাআল্লাহ। আর কি কড়া রোদ। বিছানায় বসে আমি একটু ভিডিও করে নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসরের নামাজ পড়ে এখন চলে আসলাম রান্নাঘরে। পায়েস রান্না করব। এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, দারচিনি, এলাচ দিয়ে জাল দিয়ে নিয়েছি। 2 মোট চাল আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর আধা ভাঙা করে এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। এই তো আমার পায়েস রান্না হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। পায়েস রান্নাটা হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ে আসার পর ঠান্ডা হয়ে যাবে, তখন ওদেরকে খেতে দিব। সন্ধ্যাবেলা আমার গাছের বেলি ফুল দেখাচ্ছি আপনাদের সবাইকে এই বেলি ফুলের শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।